যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে এটা কিন্তু একটা সিম্বলিক, যে পরিমাণ অপরাধ 16 বছরে কমিটেড হয়েছে সারা দেশব্যাপী, এবং এটা এইটার যদি বিচারও হয় একটা সীমিত সংখ্যক স্কোপের মধ্যে হচ্ছে। সারা দেশব্যাপী দেশের জনসাধারণের উপরে যে অবিচারটা হয়েছে সেটার ব্যাপারে কিন্তু সরকার এখনো কোন রকম পদক্ষেপ নেয় নাই। আমি মনে করি যে প্রত্যেকটা জেলায়, বাংলাদেশে কি 64টা সৎ দেশপ্রেমিক বিচারক নাই জাতীয়তাবাদী যে বাংলাদেশের পক্ষে? তাদেরকে নিয়োগ দিয়ে প্রতিটা জেলায় একটা করে স্পেশাল ট্রাইব্যুনাল করা উচিত, যেটা ওই এলাকার ওই জেলার যত ধরনের রাজনৈতিক অপরাধ বা অপকর্ম হয়েছে সেগুলোর বিচার করবে। তাহলেই কিন্তু বিচারটা জনগণের দোরগোড়ায় যাবে এবং প্রতিটা নাগরিক, মানে যারা যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে, অপরাধের শিকার হয়েছে, তারা তো কিছুটা আশান্বিত হবে। এই ঢাকা শহরের স্পেশাল মানে আইসিটির এই বিচারে 25 জন, 30 জন, 50 জন যদি জেল ফাঁসিও হয়, তাহলে এই 18 কোটি মানুষের যদি 5 কোটি লোক সাফার করে থাকে, তাদের বিচার কে করবে, কখন করা হবে? রাজনৈতিক সরকার তো এটা করবে না। আমি মনে করি এখনো সময় আছে। জনাব আসিফ নজরুল করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে ওনারা শুধু এখন ওই যে বললাম, আমি বলেছি এর আগে, ওনারা কিন্তু ইলেকশনের ট্রেনে উঠে চড়ে বসছেন, কিন্তু কোনো যাত্রী নাই, সেফ এক্সিট, এবং ট্রেনে ওনারা চড়ে বসছেন, ইলেকশন কমিশনও নাই, জনগণও নাই, রাজনৈতিক দল একটা ছাড়া দুইটা ছাড়া আর নাই। এই অবস্থায় কেউ পার পাবে না। সুতরাং বিচার যে জনগণ, দেশের নাগরিকের জন্য তাদের প্রতি অপরাধের বিচার হচ্ছে, সেই সিম্বলটা এই সরকারকে আমি মনে করি দেখানোর সুযোগ এখনো আছে, সেটা করতে হবে। এখন সেনাবাহিনীর জন্য আমরা এই আজকে কিন্তু ব্যাপকভাবে সারাদিন ধরে আমরা এই কথাটাই বলতেছি যে সেনাবাহিনীর একটা সুযোগ এসছে ন্যায় বিচারের পক্ষে কাজ করা এবং নিউট্রালি কাজ করা। বাহিনীটা অবশ্যই এটা বাহিনীর দ্বারা অপরাধ হয় না, ব্যক্তির যেটা বলতেছে আইসিটি, তারা স্বীকার করেছে যে এটা ব্যক্তির অপরাধ, বাহিনীর অপরাধ না। আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা ব্যক্তির অপরাধ। একটা ব্যক্তি যারা রাজনৈতিকভাবে মোটিভেটেড ছিল, তারা তাদের ব্যক্তিগত সুবিধার জন্য বা রাজনৈতিক সুবিধার জন্য, র্যাঙ্ক প্রমোশনের জন্য, বাহিনীর জন্য না বা কোনো কিছুর জন্য না, তারা অপরাধে জড়িয়ে পড়ছে এবং সেটা একটা পর্যায়ে যে গুম, খুন, হত্যা সবকিছুর সাথে তারা জড়িয়ে পড়ছে। সুতরাং এটার থেকে ওই অপরাধীদেরকে শাস্তি দিয়ে বাহিনীকে কলঙ্ক মুক্ত অবশ্যই করতে হবে। এবং যদি কোনো রকম বাধা আসে, আমি বলছি যে কোনো পুলিশ লাগবে না, কোনো বিজিবি লাগবে না। এই বিজিবি কিন্তু অনেক রাজনৈতিক অপরাধী এবং আর্মি যারা পালিয়ে গেছে, মুজিব টুজিব, এদেরকে কিন্তু হেল্প করছে এই পালিয়ে যেতে। এবং আমি যেটা শুনলাম এই মাত্র, আপনাকে শুনতে পাইনি মাঝে, আবার একই অবস্থা। এই আমার কাছে এই যে মাসুদ আসলে যে আপনার জেনারেল আকবর যে কলকাতায় আছে মুজিবের সাথে,